হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গতকাল আমরা দেখেছি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি আর গ্রুপ ডি এইগুলোর জন্য 30শে মে নোটিফিকেশন বেরোবে, এরকম একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জানিয়েছেন। একদম A to Z সিলেবাসে কি কি থাকবে, এক্সাম প্যাটার্ন কি কি হতে পারে। সময়ও খুব একটা বেশি নেই, হয়তো 2 থেকে 3 মাস তোমরা টাইম পাবে, তার মধ্যেই তোমাদেরকে রেডি করতে হবে। তো কিভাবে রেডি করবে, কোন স্ট্র্যাটেজি মেনে চলবে যাতে করে তোমরা এই এত ভ্যাকেন্সির মধ্যেও নিজের একটা সিট পাকা করে নিতে পারো। তো চলো দেখা যাক। প্রথমে তোমাদেরকে আমি বলে দিই, বিজ্ঞপ্তি 30শে মে 2025 এ বেরোবে। বয়সে ছাড় আর অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ থাকবে, আপাতত এটা জানা যাচ্ছে, কিন্তু আফটার নোটিফিকেশন আমরা ইন ডিটেলস জানতে পারবো কিরকম কি হচ্ছে ব্যাপারটা। শূন্যপদ যেটা বলা হচ্ছে নবম দশম, আমি টোটাল শূন্যপদের কথা বলছি। নবম দশম শ্রেণীর শিক্ষকদের জন্য টোটাল 23,212, একাদশ দ্বাদশের জন্য 12,514, গ্রুপ সি এবং টোটাল মিলিয়ে তোমার 2,989, এবং গ্রুপ ডি যদি দেখি সেক্ষেত্রে টোটাল 5,488টা। ঠিক আছে, মোট শূন্যপদ তোমার 44,203। 44,203 এটা হচ্ছে টোটাল নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে। ঠিক আছে, এর মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিটা আমরা যদি দেখি, দেখো 58 17 হাতে থাকে 1, 8 রাখে 4 রাখে 5 আর 9 14 হাতে থাকে 1 5 রাখে 6 2 8, মোটামুটি 8,477টা মতো তোমাদের রয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডির ভ্যাকেন্সি। তাহলে এই 8,477 হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা নিয়ে আমাদেরকে দেখতে হবে। যারা যারা নবম দশম একাদশ দ্বাদশ আসো, এগুলো তোমাদের সাথে আমি পরে ডিসকাস করে দেবো। আগে আমি গ্রুপ ডি গ্রুপ সি দের ব্যাপারটা বলে দিই, সিলেবাসে কি কি থাকছে না থাকছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিই, দেখো খুব এখানে বলা হচ্ছে যে খুব সম্ভবত দুটো আলাদা বিজ্ঞাপন হতে পারে, পুরানোদের জন্য এবং নতুনদের জন্য। যেখানে 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল, দেখো 2016 পরীক্ষার্থীদের একটা, আর আপডেটেড সিটে নতুন যে সিট হয়েছে, নতুন করে যে শূন্যপদ তৈরি হয়েছে, এই যে এখানে পরপর গুলো তোমরা দেখতে পেলে, এগুলো সব নতুন শূন্যপদ, এগুলো নতুন শূন্যপদ। তো নতুন শূন্যপদের জন্য এক্সট্রা একটা আলাদা নোটিফিকেশন কিন্তু এখানে বেরোতে পারে। তো যাই হোক, পরীক্ষা যেহেতু সবাইকেই দিতে হবে, আমাদের দেখা যাক যে এই পরীক্ষাতে কি কি থাকে। দেখো ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এক্সাম এর একটা ওভারভিউ যদি আমরা দেখি, প্রথমত এটা হচ্ছে আগের বারের অনুযায়ী 8 পাস হলেই কিন্তু গ্রুপ ডি এক্সামের জন্য, মানে গ্রুপ ডি পদের জন্য তুমি যোগ্য, অর্থাৎ ক্লাস 8 পাস করলেই তুমি এই পরীক্ষা দিতে পারবে, আবেদন করতে পারবে। পরীক্ষায় টোটাল 50 নম্বর থাকে গ্রুপ ডি দের জন্য, যার মধ্যে লিখিত পরীক্ষায় থাকে 45 নম্বর, আর পার্সোনালিটি টেস্ট হয়, একটা ইন্টারভিউ হয় 5 নম্বর। লিখিত পরীক্ষাতে কি কি থাকে, জেনারেল নলেজ থাকে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15, গণিত থাকে 15, মোটামুটি এইটা ধরে রাখো। এবং টোটাল 45 হচ্ছে, আর শেষকালে একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ থাকছে। আমরা যদি গ্রুপ ডির সিলেবাস দেখি, ধরো জেনারেল নলেজে আমাদের চারপাশের পরিবেশ, সমাজের সমস্যা, বাস্তবিক পরিস্থিতি, মানে আগের বছরের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে আমাদের জেনারেলি তোমাদের যে ডাব্লিউবিপির যে সিলেবাস, সেই ধরনের সিলেবাসই তোমাদের রয়েছে, কিন্তু পুরোপুরি মাধ্যমিক লেভেলে, একদমই ডেপথ লেভেলের নয়, পুরো মাধ্যমিক লেভেলের খুব ইজি কোয়েশ্চেন এখানে গ্রুপ ডিতে তোমাদের হয়। কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও খুব বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের আসে, যেগুলো মোটামুটি সচরাচর তোমাদের পড়লে মনে থাকে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স। খুব শক্ত বা ডেপথ লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে না, উল্টো পাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আসে না। সেটা সব জায়গা থেকেই হয়, খেলাধুলা, সাহিত্য, বিজ্ঞান, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের হয়। আর পাটিগণিত মোটামুটি ধরো এখানে সংখ্যা পদ্ধতি, শতকরা, লাভ ক্ষতি, গড়, অনুপাত, সমানুপাত, সময়, কাজ, সুদ কষা, এইগুলো আসে, কিন্তু অ্যাডভান্স যে ম্যাথগুলো সেগুলো এখানে আসে না, এবং পুরোটাই মাধ্যমিক লেভেলের, পুরোটাই মাধ্যমিক লেভেলের হয়। ক্লাস 8 গ্রুপ ডির ক্ষেত্রে তো ক্লাস 8 লেভেলেরই তোমাদের পরীক্ষা হবে। এই গ্রুপ ডি সিলেবাসটা যেটা তোমাদের ক্লাস 8 লেভেলে, মানে কোয়েশ্চেন কিন্তু খুব ইজি হবে। আচ্ছা, গ্রুপ সি এর ক্ষেত্রে যদি দেখা যায়, এটা হচ্ছে তোমার মাধ্যমিক পাস হলে গ্রুপ সির পদের জন্য তুমি আবেদন করতে পারো। আর এখানে মোট থাকে 100 নম্বর, যার মধ্যে লিখিত পরীক্ষা থাকে 60 নম্বরের, কম্পিউটার স্কিল টাইপিং তোমার 25 নম্বর থাকে, একাডেমিক স্কোর থাকে 10 নম্বর, আর ইন্টারভিউতে 5 নম্বর। এই নিয়ে টোটাল হচ্ছে তোমার 100 নম্বর। আর লিখিত পরীক্ষা কিরকম ভাবে হয়, জেনারেল নলেজে থাকে 15টা প্রশ্ন 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্সও তাই 15টা প্রশ্ন 15 নম্বরের,
ইংরাজিতেও 15টা প্রশ্ন 15 নম্বরের থাকে, গণিতেও 15টা প্রশ্ন থাকে 15 নম্বর, এইভাবে টোটাল 60 নম্বর থাকে। এখানে ইংরাজিটা তোমাদের এক্সট্রা থাকে গ্রুপ সিতে। আর এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু মানে কোয়েশ্চেনের লেভেল তোমাদের মাধ্যমিক পাসই হয়, মাধ্যমিক পাসের লেভেলের কোয়েশ্চেন হয়। অন্যান্য পরীক্ষাতেও আমাদের মাধ্যমিক লেভেলেরই প্রশ্ন হয়, কিন্তু যেহেতু গ্রুপ সিটা শুধুমাত্র মাধ্যমিক পাসেদের জন্য, তাই এটা কিন্তু পুরোপুরি মাধ্যমিক লেভেলেরই হয়। আর গ্রুপ ডিটা ক্লাস 8 লেভেলের। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ ডি সিলেবাসও সেম, মোটামুটি একই। এখানেও ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, অর্থনীতি, খুব বেসিক। অর্থনীতি মানে একদম খুব হাইফাই পড়তে হবে না, খুব বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন আসে। এমন কিছু ডেপথ লেভেলে কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখানে আসে না। এটা গ্রুপ সি এর কথা আমি বলছি, তোমাদের গ্রুপ সি এর কথা বলছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও তোমাদের মোটামুটি আসে, বেসিক লেভেলই আসে, এমন কিছু হাইফাই কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আসে না। ইংরাজিরও প্রশ্ন তোমরা যদি দেখো, ইংরাজি প্রশ্ন একটু প্র্যাকটিস করতে হয়, কেননা আমাদের যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তোমরা, অনেকেরই ইংরাজিটা একটু সমস্যা তোমরা বলো, তো এর মধ্যে একটু স্ট্র্যাটেজিক্যালি প্র্যাকটিস করে নিলে তোমরা ইংরাজিটাও করতে পারবে, অসুবিধা নেই। আর অঙ্কটাও তাই, অঙ্কটাও মোটামুটি একটু গ্রুপ ডি থেকে একটু হাই লেভেলের থাকে, বাট মোটামুটি তোমরা সবাই পারবে, যেটা অন্যান্য পরীক্ষা থেকে লেভেলটা অনেকটাই নিচু, যেহেতু এটা শুধুমাত্র মাধ্যমিক পাসের জন্য হয়। আচ্ছা, এখানে আমাদের স্টাডি প্ল্যান বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? দেখো, মোটামুটি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই নিয়োগটা কিন্তু ডিসেম্বরের আগে করতে হবে, এরকমই একটা আমরা দেখেছি। এবার ভবিষ্যতে কি হবে না হবে আমরা জানি না, কতটা ডিলে হবে পরীক্ষা হতে, কত ডিলে হবে মানে নিয়োগ হতে, এটা পরের ব্যাপার। কিন্তু আপাতত যেটা আমরা এই পজিশনে আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, যে ডিসেম্বরের মধ্যে নিয়োগটা সম্পূর্ণ করতে হবে। তো সেই অনুযায়ী যদি দেখি, তাহলে কিন্তু পরীক্ষা আমাদের 2 থেকে 3 মাসের মধ্যে হবে। এবং পরীক্ষা যদি 2 থেকে 3 মাসের মধ্যে হয়, তাহলে আমাদের একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। কোয়েশ্চেন খুব ইজি হলেও, আগের বারে কিন্তু তোমার প্রায় 20 লাখের বেশি ফর্ম ফিল আপ হয়েছিল, যদিও পরীক্ষাও তত দেয়নি, 10 লাখের কাছাকাছি আশেপাশে একটু হবে হয়তো। আমার বলার সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, আমি জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলছি। আর এবারে যেটা হবে প্রায় কিন্তু তোমার ধরো 15 লাখ ধরে নাও এক্সাম কিন্তু দেবে। আর তাছাড়াও আমাদের এমনিতেই স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে অনেকদিন ধরেই কোনো রিক্রুটমেন্ট নেই সেভাবে। সুতরাং আবার দেখো, এখানে ক্লাস 8 ক্লাস 10 বলেছে, ঠিক আছে, তো সেখানে ক্লাস 8 ক্লাস 10 এর ছেলেরাও আসছে, প্লাস আবার তোমার গ্র্যাজুয়েশন প্লাস ছেলেরাও আসছে, কেননা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি এরা সবাই কিন্তু যোগ্য হবে, যেহেতু ক্লাস 8 এবং ক্লাস 10 বলেছে। আপাতত আগের নোটিফিকেশন অনুযায়ী তাই, যদি নতুন নোটিফিকেশনের যোগ্যতা চেঞ্জ হয় সেটা পরের ব্যাপার। আমি পুরোটাই তোমাদের অন দ্য বেসিস অফ প্রিভিয়াস যে নোটিফিকেশন তোমাদের বেরিয়েছিল সেই অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করছি। যাই হোক, ব্যাপারটা আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখানে সব ধরনের স্টুডেন্ট থাকবে। কোয়েশ্চেন ইজি হলেও কম্পিটিশন কিন্তু খুব হাই হবে, এখানে কাট অফও কিন্তু খুব হাই যায়। মানে টোটাল যত নম্বরের পরীক্ষা, তার মধ্যে কিন্তু তোমার 80%, 70-80% কাট অফ যায়। কেন? কোয়েশ্চেন খুব ইজি হয়। আর তার উপর তুমি এইবারের রিক্রুটমেন্টের কথা ভেবে দেখো, এবারে কিন্তু ক্লাস 8 আর 10 ছাড়াও গ্রাজুয়েশনের যারা ছেলে আছে তারাও কিন্তু আসছে, মাস্টার ডিগ্রি যারা আছে তারাও কিন্তু এই পরীক্ষা দেবে। ঠিক আছে, যাদের মানে যারা গ্রুপ সি গ্রুপ ডি দিতে চায় আর কি। আদারওয়াইজ ওখানে আমাদের নবম দশম ওইগুলো তো রয়েছে, ক্লাস 7 8 পর্যন্ত। তো আমাদের এই কিছুদিনের মধ্যে, মানে 2-3 মাসের মধ্যে আমাদের যে প্ল্যানটা হওয়া উচিত। এবার একটা জিনিস ভাবো, এই জায়গাটা কিন্তু সবার জন্যই, যারা এতদিন ধরে অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিয়ে এসছে, একমাত্র তাদের জন্য একটু সুবিধাজনক, কেননা তাদের অলরেডি কিছু পড়া আছে, তারা এবার জাস্ট রিভাইজ দেবে, তাহলেই হবে। আর যারা একদম নতুন, মানে ভাবছো যে এতদিন আমি প্রিপারেশন করিনি, পুরো বন্ধ ছিল প্রিপারেশন, নতুন করে আমি এটাতে স্টার্ট করব, নতুন করে গ্রুপ সি গ্রুপ ডির জন্য খাটবো, আমি তাদের জন্য বলবো, কেননা বাকিরা একটু রিভিশন করলে তোমাদের হয়ে যাবে। এবার নতুনরা কিভাবে তাহলে কম্পিটিশনে যোগ দেবে, কিভাবে টেক্কা দেবে তাদের সাথে? দেখো, প্রতিদিন 4 ভাগে ভাগ করে নাও পড়াশোনাটাকে, মানে 4টে জায়গায় তোমাদেরকে একটু একটু করে করতে হবে, জিকে, ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স। একটা নির্দিষ্ট রুটিন একটু তৈরি করে নাও, কেননা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সবাই বিভিন্ন কাজের সাথে জড়িত আমি জানি, তার ফাঁকে ফাঁকেও নিজেরা একটু করে সময় বার করো, যাতে অ্যাটলিস্ট যদি খুব ভালো হয় 1 ঘন্টা, মানে 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়া যায়। ঠিক আছে, যদি তোমাদের একদম প্রিপারেশন না হয়ে থাকে, অনেকদিন পড়াশোনা থেকে আউট হয়ে গেছো, সেক্ষেত্রে
সময় দিয়ে একটু এনসিআরটি যে ধরনের হয় প্রশ্ন এই লেভেলের, মানে ক্লাস 8 বা ক্লাস 10 লেভেলের, একটু প্র্যাকটিস করো এগুলো। আর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন করো। এর জন্য তোমরা নিউজ পেপার পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি মোটামুটি একটা নিউজ পেপার পড়ার হ্যাবিট আছে। তাছাড়া এখন ফোনেতে বিভিন্ন নিউজ অ্যাপ রয়েছে, সেখান থেকেও তোমরা এগুলো করতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি তোমাদের জন্য সমস্তটা বেছে একটা সকাল 6টায় প্রতিদিন ক্লাস করি, যদিও সেটা সমস্ত এক্সামের জন্য করা হয়, মানে WBCS থেকে শুরু করে SSC থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্যই তোমাদের ওটা করা হয়। তো সেটা একটু হয়তো হাই লেভেল, কোয়েশ্চেনগুলো একটু হাই লেভেল হয়ে যায়, কিন্তু ওর মধ্যেও কিছু ইজি ইজি কোয়েশ্চেন থাকে, ইজি ইজি নিউজ থাকে, মানে যেগুলো মনে থাকবে আমাদের এক চটকায়, সেইগুলো আমাদের থাকে। সেইগুলো তোমরা ওখান থেকে একটু করে নিতে পারো, এটা তোমাদের চয়েস, তোমরা খবরের কাগজ দেখে করলেও হবে। ধরো একটু কে জিতেছে, কোন বিশ্বকাপ কে জিতেছে, যেমন ধরো চন্দ্রযান, এটা আমাদের জন্য একটা বড় নিউজ, আদিত্য এলওয়ান একটা বড় নিউজ, ঠিক আছে। এই ধরনের জায়গাগুলো, যেমন আগের বারে তোমাদের এসেছিল জুনো এয়ারক্রাফট নিয়ে, ঠিক আছে। তো সেই ধরনের জায়গাগুলো, চন্দ্রযান, এই যে গগনযান, এই তো ধরনের ব্যাপারগুলো যেগুলো একটু মেজর মেজর ঘটনা হচ্ছে, যেগুলো মনে থাকে, মোটামুটি সবাই অ্যাওয়ার্ড এই ব্যাপারটা নিয়ে, সেগুলো অ্যাটলিস্ট একটু জেনে রাখলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হয়ে যাবে। খুব বেশি কারেন্ট 5টা 6টা র কারেন্ট অ্যাফেয়ার্স, বাদ বাকি সবটাই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, আশেপাশের ঘটনার উপর ডিপেন্ড করে। প্রতিদিন একটা করে মক টেস্ট চেষ্টা করবে দেওয়ার। মক টেস্টের চারিদিকে বই অ্যাভেলেবেল হয়তো তোমাদের থাকবে, মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল পাবে, তবে হ্যাঁ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড গুলো হয়তো একটু দেখে করতে হবে। আমিও তোমাদের জন্য নলেজ অ্যাকাউন্টের তরফ থেকেও তোমাদের জন্য ফ্রি পেড সব রকম মক টেস্টেরই ব্যবস্থা থাকবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। ওটা নিয়ে চিন্তা নেই, আমি টেলিগ্রামে তোমাদেরকে সমস্ত জিনিসটা বলে দেবো, তোমরা সেখান থেকেও মক টেস্ট দিতে পারবে। এটা তোমাদের চয়েস, তোমরা যেখান থেকে খুশি মক টেস্ট দিতে পারো। মানে মেন বক্তব্য যেটা, সেটা হচ্ছে মক টেস্টটা অ্যাটলিস্ট দাও, দিয়ে একটু প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট যদি রেগুলারও না হয়, উইকলি যদি দুটো একটা পারো, একটু দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। আর টাইপিং প্র্যাকটিসটা অনেকে কি ভুল করে, দেখো এটা যেহেতু মানে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, তারপরে টাইপিং টেস্ট, তারপরেই নিয়োগ হওয়ার ব্যাপার রয়েছে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে সির জন্য তোমাদেরকে কিন্তু 20 মিনিট করে একটু টাইপিং প্র্যাকটিস করতে হবে। এবার টাইপিং প্র্যাকটিস তোমরা যদি বলো যে স্যার আমার কাছে কম্পিউটার নেই, কোনো ব্যাপার নেই, কম্পিউটার না থাকলেও এখন একটা কিবোর্ড 250-300 টাকা দাম দিয়ে, তার জন্য একটা ওই তোমার কিবোর্ডের যে এখন প্লাগ আছে, ওটা তুমি মোবাইলের সাথে একটা অ্যাডাপ্টার নিয়ে নেবে। 4 থেকে 500 টাকা খুব বেশি হলে খরচা হবে, 500 টাকাও যাবে না, 400 টাকা খরচা হবে। তোমার কাছে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, ওই মোবাইল দিয়েই তুমি কিবোর্ডটা লাগিয়ে ওখান থেকে তুমি টাইপিং প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। মিনিটে যেন 30টা হয়, ঠিক আছে, সেইভাবে একটু করার চেষ্টা করো, কেননা এটাও করাটা জরুরি। কেননা ফট করে পরীক্ষা যখন তোমাদের চলে যাবে, টাইপিং টেস্ট শুরু হবে, তখন প্র্যাকটিস না থাকলে কিন্তু খুব মুশকিল। তুমি যদি ভাবো আমি পরীক্ষায় পাস করলে তারপর টাইপিং প্র্যাকটিস করবো, এটা একদমই হবে না। টাইপিং প্র্যাকটিস ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে অ্যাটলিস্ট 1 মাস টাইম লাগে, 1 থেকে 1.5 মাস, যদি তুমি তাদের টাইম দাও। আর যদি মোটামুটি একটা ধারাবাহিকভাবে খুব কম সময় দিও, সারাদিনে আধ ঘন্টা 1 ঘন্টা করে করো, তাহলে কিন্তু 2 মাস থেকে 2.5 মাস টাইম লাগবেই। এটা একদম বাস্তব কথা। পরীক্ষা হয়ে যাওয়ার পরে টাইপিং টেস্ট করবো এরকম করলে হবে না, কেননা পরীক্ষায় পাস করে যাওয়ার চান্স খুব বেশি। রেগুলার আমাদের ক্লাস করো, পাস একদম শিওর হবে, বাট টাইপিংটা সেই জন্য বলছি আগে থেকে একটু করবে, ঠিক আছে, আগে থেকে একটু টাইপিং করে নেবে। আর এক্সট্রা টিপ হিসাবে আমি তোমাদের বলবো PYQ, দেখো এটা তোমাদেরকে আমি করিয়ে দেবো, চিন্তা নেই। আগের বারে কিরকম কি PYQ এসেছিল বা সেই অনুযায়ী এবারে কি ধরনের প্রশ্ন আসতে পারে, মক টেস্টের তো ব্যবস্থা থাকবেই, ওটা নিয়েও অসুবিধা নেই। আর নিউজ পেপার একটু যদি পারো রেগুলার একটু পড়া হ্যাবিট রাখো, যারা একদম পড়ো না, নিউজ পেপার বা আশেপাশে কি ঘটছে মোটামুটি, সেটা সোশ্যাল মিডিয়া থেকেও হতে পারে, বিভিন্ন নিউজ অ্যাপ রয়েছে এখন, ঠিক আছে। যদি ভালো হয়, খুব ভালো হয়, নিউজ পেপার পড়ার হ্যাবিট থাকে, কেননা এইটা কি হয় ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগে। দেখা গেল তুমি পরীক্ষাতেও পাস করলে, খুব ভালো করে টাইপিং টেস্টও পাস করলে, কিন্তু ইন্টারভিউতে পার্সোনালিটি টেস্টে গিয়ে তোমার হচ্ছে কেটে গেলে। তো কি হয়, ডেইলি নিউজ পেপার পড়লে একটু আশেপাশের খবরগুলো জানা থাকলে আমাদের মধ্যে একটু কনফিডেন্স থাকে। তো ইন্টারভিউতে এই কনফিডেন্সটা কিন্তু তোমার দরকার 60%, মানে কনফিডেন্স থাকলেই 60% তুমি জানবে এগিয়ে আছো সবার থেকে, ঠিক আছে। ইন্টারভিউ বোর্ডে সেখানে যখন যাবে, সেখানে তোমার নিজের কনফিডেন্সটাই আসল জিনিস। তো এইগুলো কি হয়, যখন তুমি একটু পড়াশোনা করছো, আশেপাশের সবকিছু জিনিসের সাথে অ্যাওয়ার রয়েছো, তোমার মধ্যে যেহেতু তুমি জানো, তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে, এই জিনিসটা একটু দরকার, ঠিক আছে। এই জন্যই আমি তোমাদের বললাম মিনিমাম 4-5 ঘন্টা একটু দরকার পড়াশোনা করার।
আর আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, যেটা এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো। এখানে তোমাদের একদম সুন্দরভাবে অর্গানাইজড, একদম স্ট্র্যাটেজিক্যালি আমি একটা খুব তোমাদের রিসেন্ট একদম নেক্সট উইকেই গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা ব্যাচ তোমাদের জন্য আনবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, এটা অনেকদিন থেকেই বলছো। আমি বলেছিলাম এখন যেহেতু ঠিক নেই, তাই নতুন করে শুধুমাত্র এটার জন্য তোমাদের একটা কোর্স সেকশন আসবে, আমি তোমাদেরকে সেটা বলে দেবো ঠিক সময়। সবার যারা যারা জয়েন করতে চাও করবে, আদারওয়াইজ তোমাদের এই চ্যানেলেই রেগুলার ইংলিশ, তারপরে তোমাদের ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম চলে সেরকম ভাবেই তোমাদের এই এক্সাম স্পেসিফিক মানে গ্রুপ সি গ্রুপ ডি স্পেসিফিক ক্লাস চলবে। তার জন্য তোমরা একটু টেলিগ্রামে যুক্ত থেকো, কেননা আমাদের আরো একটা চ্যানেল রয়েছে, সেকেন্ড চ্যানেল ইউটিউবে, যেখানে তোমাদের ফ্রি ক্লাসেস হয়। তো ক্লাসগুলো কখন কোথায় হচ্ছে এটা জানার জন্য তোমরা অবশ্যই একটু টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকো। টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে বিভিন্ন নোটস, বিভিন্ন জিকে, মাঝে মাঝে মক টেস্ট, এই সমস্ত জিনিসগুলো মানে আমাদের চর্চাটা কিন্তু এইগুলোর মাধ্যমে হবে। টেলিগ্রাম চ্যানেল হোক, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আমি তোমাদের টেলিগ্রামে পরে শেয়ার করে দেবো, ঠিক আছে? সেখানেও তোমরা আসবে, এগুলো নিয়ে একটা চর্চার মধ্যে থাকা হবে। সুতরাং তুমি যদি ভাবো যে আমি নিজে 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 সেলফ স্টাডি করে পড়াশোনা করব, তাহলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে। মানে টেলিগ্রামে একটু রেগুলার খেয়াল রাখতে হবে কখন কি ক্লাস হচ্ছে, কখন কি মক টেস্ট দেওয়া হচ্ছে, কখন কি জিকে আপডেট দিচ্ছেন স্যার, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। স্যার ম্যাডামেরা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, এই জায়গাগুলো খেয়াল রাখবে। কখন অ্যাপেতে ফ্রি মক টেস্ট আসছে, অ্যাপেতে কি কি ফ্রি নোটসে তোমরা পাচ্ছ, এখানে মিনি টেস্ট যেগুলো আছে ফ্রিতে তোমরা সেগুলো কি করে পাচ্ছ, এইগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি তোমরা এই জায়গাগুলো খেয়াল রাখতে না পারো, তাহলে তোমাদের জন্য একটা অর্গানাইজড কোর্সও আসবে, যেখানে সমস্ত স্টাডি মেটেরিয়াল এক জায়গায় থাকবে, সমস্ত ক্লাসেস এক জায়গায় থাকবে, একদম স্টেপ বাই স্টেপ এতে একদম বেসিক থেকে তোমাদের অঙ্ক বুঝিয়ে দেওয়া হবে, ইংরাজি বুঝিয়ে দেওয়া হবে। এটা তোমাদের আসবে খুব সম্ভবত জুন মাসের একদম ফার্স্ট উইকেই তোমাদের এটা লঞ্চ হবে। স্টে টিউনড। টেলিগ্রামেও জানিয়ে দেবো, তোমাদের নতুন ক্লাসে আমি যখন ব্যাচটা লঞ্চ হবে সেটাও জানিয়ে দেবো। তো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দাও, সেটা কোর্সে জয়েন করে হোক, নিজেরা হোক, নিজেরা নিজেদের মতো করে বুঝে তোমরা কিন্তু শুরু করে দাও। আর একটা লাস্ট যেটা বলার, সেটা হচ্ছে বয়সের যোগ্যতা। দেখো তোমাদের আগের বারে যেটা ছিল সেটা হচ্ছে তোমার 40 বছর ছিল, ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই যদি দেখো, তোমাদের বয়সের সীমা ছিল 18 থেকে 40, সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই। এবারে বাদ বাকি যেমন তোমার এসসি এসটিদের এক্সেমশন থাকে সেরকম তো থাকছেই। এবারে নতুন নোটিফিকেশনে যেহেতু একটা পুরনোদের ব্যাপার আছে, এবং যেটা শোনা যাচ্ছে যে দুটো নোটিফিকেশন বেরোবে, তো নোটিফিকেশনটা বেরোলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি এজ লিমিটটা কি বলছে, বা সিলেবাস যদি কিছু চেঞ্জ হয় সেই জায়গাটাও আমরা ওখান থেকে বুঝতে পারবো। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের যেহেতু অনেকদিন আগে হয়েছিল, 4-5 বছর আগের ব্যাপার, তাই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আগের বারে খুব ইজি এসেছিল, সেই তুলনায় এখনকার যে ট্রেড একটু চেষ্টা করবে, যারা সেলফ স্টাডি করবে একটু চেষ্টা করবে যে একটু আপডেট যাতে হয় কোয়েশ্চেনগুলো, আর একটু ডেপথ লেভেলে গিয়ে যেন করা যায়, যেহেতু কম্পিটিশনটা বেশি। কারণ এখানে একটা নম্বর 2টো নম্বর মানে প্রচুর ব্যাপার, তো সে কারণে একটু চেষ্টা করবে প্রথম থেকেই একটু ডেপথ লেভেলে যদি পড়া যায়, একটু অল্প, খুব বেশি না, হালকা, তো সেই জায়গাটা একটু বুঝে নেবে, বুঝে নিয়ে করবে। রেগুলার ক্লাসে এসো, ইউটিউবে তোমাদের যে ফ্রি ক্লাসেসগুলো রয়েছে সেগুলো অ্যাটেন্ড করো, আর নিজেরা একটু খাতা পেন কিনে নাও, পড়ে পড়ে লেখার অভ্যাস করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপটা হয়ে যাবে। কারণ এই এক্সাম খুব বেশি টাফ হয় না, করে নিতে পারবে, অসুবিধা হবে না। এর পরের আপডেট আমি আবার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।